মুর্শিদাবাদে ফের বোমা বিস্ফোরণ ঘটে শুক্রবার বিকেলে। মুর্শিদাবাদ পুরসভার ৮ নম্বর রামকৃষ্ণপল্লীর নাকুরতলায় বিস্ফোরণে আহত হন কয়েকজন ব্যক্তি। এলাকায় বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষেরা। শনিবার সকালে বম্ব স্কোয়াডের টিম এসে তল্লাশি চালায়। উদ্ধার হয় ১ ডজন তাজা বোমা। এছাড়াও বোমা তৈরির মশলা ও সকেট বোমা তৈরির কাঁচা মাল উদ্ধার হয়েছে। তারপরে বিস্ফোরক মন্তব্য করেন মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর। পুরসভার ১০০ কোটি টাকার দুর্নীতি নিয়ে মুখ খোলা ও ১২ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করায় তাকে খুন করার উদ্দেশ্যেই বোমা তৈরি হচ্ছিল বলে অভিযোগ করেন চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর। আবার তদন্ত সাপেক্ষে দেখা যায় যে তাদেরই লোক বা তাদেরই পরিকল্পিত কোনো একটা ঘটনা। এই ঘটনাটা বিজেপি, কংগ্রেস, সিপিএম নয়। এই ঘটনাটা হচ্ছে বোম আমি ফাটিয়েছি মুর্শিদাবাদ পৌরসভার দুর্নীতি নিয়ে ১০০ কোটি টাকার যে তদন্ত, সেই তদন্ত সাপেক্ষে যাদের বিরুদ্ধে আমি এফআইআর করেছি, আমি অনুমান করছি যে তারাই এর সঙ্গে জড়িত এবং এই বোম আমাকে মারার জন্যই এই বোম বানানো হয়েছে। বোমা বিস্ফোরণের পর এলাকায় তাজা বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কিত এলাকাবাসী। এই বাড়িতে বোম বাস্ট হয়েছে, তো উনি বানাচ্ছিল না আদেও কেউ ফেলে গেছে আমি দাদা বলতে পারবো না। বোম পেয়েছে বা অনেক কিছু পেয়েছে, হেসো কাচি কি ছিল ওদের ঘরে ওগুলো পেয়েছে, এইটুকুনি আমি দাদা বলতে পারছি। আমরা চাই এসব জিনিস আমরা এই পাড়ায় রাখবো না, না আমাদেরও তো ছেলে পেলে ঘুরে, বাচ্চারা ঘুরে, লোকজন থাকে, সবাই থাকে রাস্তায়। আতঙ্ক ভয় আলাম, সারা ঘুম নাই বুঝলেন, আতঙ্ক আমরা আছে বুঝলেন, খাওয়া দাওয়া নেই, ঘুম নাই। কালকে তো ফেটেছিল, কালকে থেকে উদ্ধার হয়েছে বুঝলেন, আমরা আতঙ্ক ঘুম নাই, আমরা সারা জায়গা আছি। এত বোমা মজুত করছিল কেন, কি মনে হচ্ছে আপনাদের কিছু? তা আমরা বলতে পারবো না, কারণ এই লোকটার সঙ্গে কারোর সঙ্গে যোগাযোগ নেই, একাই কাউকে বাড়ি থেকে ঢুকতে দেয় না, একাই বাড়ি থাকে বুঝলেন, কারোর সঙ্গে মিশে না। তৃণমূল পার্টির সঙ্গে ঘোরাফেরা করে দেখি বুঝলেন। কখনো পুকুরের পাড়ে, কখনো স্কুলের পাশে মুর্শিদাবাদের একাধিক জায়গা থেকে বোমা বিস্ফোরণের খবর প্রকাশ্যে আসে, কিন্তু তারপরও উদাসীন প্রশাসন। কাদের মদতে প্রকাশ্যে বোমা বাঁধা চলে এলাকায়, প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। খোদ পুরো চেয়ারম্যানই যখন নিরাপত্তার অভাবের কথা বলেন, তখন আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। নিউজ টাইম।